আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। রাওয়াহুল বুখারী। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে এসেছি। 12ই রবিউল আউয়াল কেন্দ্রিক ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী নিয়ে আমাদের যে আলোচনা, পর্যালোচনা, আনুষ্ঠানিকতা বিভিন্ন কিছু হয়ে থাকে, তা নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের মাঝে আলোচনার জন্য এসেছি। তো চলুন আমরা বিশ্লেষণ করি। ঈদে মিলাদুন্নবী, ঈদ শব্দের অর্থ হলো বারবার ফিরে আসা, পুনরাবৃত্তি বা খুশি। আর মিলাদ, মাউলিদ, অক্তুল বিলাদা, এগুলো হচ্ছে জন্মক্ষণ, জন্মের মুহূর্ত, জন্মের সময়, সব মিলিয়ে ঈদে মিলাদুন্নবী যেটা বোঝানো হয় বা বলা হয়, সেটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সময়, জন্মক্ষণ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়টাকেই মূলত ঈদে মিলাদুন্নবী হিসাবে উদযাপন করা হয়, পালন করা হয়। তো চলুন আমরা এর ঐতিহাসিক ভিত্তি কতটুকু রয়েছে বা কোরআন এবং সুন্নাহর ভিত্তি কতটুকু রয়েছে আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করি। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, তো চলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কোন মাসে, কোন তারিখে, কোন বারে, এই মর্মে কোরআন মাজিদের সরাসরি কোনো আলোচনা নেই। তাহলে আপনাকে আমাকে হাদিসের দিকে দৃষ্টি দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে কোনো আলোচনা নেই হাদিসে। যেটা আলোচনা রয়েছে সহিহ হাদিসে, সেটি হচ্ছে সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন, বারটা স্পষ্ট রয়েছে। মৃত্যুবরণ করেছেন সোমবারে, এই বারটা স্পষ্ট রয়েছে, যেটা সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 1162 নম্বর হাদিস। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সোমবারে সিয়াম পালন করা সম্পর্কে। তো তিনি তার জবাবে বলেছিলেন যে আমি সোমবারে সিয়াম পালন করি, কারণ হলো সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সোমবারে আমার উপরে নবুয়াত নাজিল হয়েছে, সোমবারে আমি হিজরত করেছি। এই বহুবিধ কারণে সোমবারে আমি সিয়াম পালন করি। তো সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, সোমবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, এটা স্পষ্ট, যা সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। বারটা স্পষ্ট, কিন্তু তারিখটি স্পষ্ট নয়। তার জন্ম তারিখ নিয়ে যথেষ্ট মতানক্য রয়েছে তারিখবিদদের নিকটে, ঐতিহাসিকদের নিকটে যথেষ্ট মতানক্য রয়েছে। একমত হতে পারেননি অনেকেই। বিভিন্ন আলোচনা পর্যালোচনা করে ইতিহাস বিশারদগণ একটা পর্যায়ে, একজন এক একটা পর্যায়ে নিয়ে গেছেন। কেউ বলেছেন তিনি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়ালের 1 তারিখ বা 2 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 9 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, এমনকি কেউ বলতে বলতে এই পর্যায়ে গিয়েছেন যে তিনি রমাজান মাসে জন্মগ্রহণ করেছেন। তো অধিকাংশ ইতিহাস বিশারদের বিশ্লেষণে তিনি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। তো আমরা ধরে নিচ্ছি রবিউল আউয়াল মাসেই তিনি জন্মগ্রহণ করেছেন। এখন সোমবারে জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে, তারিখটি কোনটি হতে পারে? মত তো অনেকগুলো পাওয়া গেল। ইসলামী বিশ্বকোষে লম্বা আলোচনা করার পরে তিনি আলোচনায় নিয়ে এসেছেন যে 8 থেকে 12ই রবিউল আউয়ালের মধ্যে সোমবার তিনি জন্মগ্রহণ করেছেন। 8 বা 9 তারিখ কিংবা 12 তারিখ, এর মধ্যে সোমবারের দিন তিনি জন্মগ্রহণ করেছেন। এটি ইসলামী বিশ্বকোষের মধ্যে লম্বা আলোচনায় শেষে তিনি এই কথাটা বলতে চেয়েছেন। এরপরে দেখুন, এর পরের পর্যায়ে আমরা যাই, যে তিনি
জন্মগ্রহণ করেছেন কোন দিন এই নিয়ে লম্বা আলোচনা করেছেন। 1150 অধিক নবীর জীবনীর উপরে প্রতিযোগিতা অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে প্রথম স্থান অধিকারী আল্লামা শফিউর রহমান মোবারকপুরী রাহিমাহুল্লাহ, তিনি তার রাহিকুল মাখতুমের মধ্যে লম্বা পর্যালোচনার পরে তিনি প্রমাণ করতে চেষ্টা করেছেন যে তিনি 9 রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেছেন। ঠিক একই আলোচনা নিয়ে এসেছেন উর্দু ভাষাভাষী রহমাতুল্লিল আলামিন গ্রন্থের মধ্যে। ঠিক অনুরূপ আলোচনা নিয়ে এসেছেন আসিরাত রাসূলের মধ্যে শেখ ডক্টর প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফেজাহুল্লাহ স্যারও এই আলোচনা নিয়ে এসেছেন। এভাবে অনেক ইতিহাস বিশারদী আলোচনার একটা পর্যায়ে জ্যোতির্বিদ মোস্তফা পাশা ফালাকি তিনি জ্যোতির্বিজ্ঞানের উপরে যথেষ্ট গবেষণা পর্যালোচনা করে তিনি প্রমাণ করতে চেষ্টা করেছেন যে 12 রবিউল আউয়াল নয়, 9 রবিউল আউয়াল সোমবার পরে আর 12 রবিউল আউয়াল বৃহস্পতিবার পরে। তো যদি সোমবারে জন্মগ্রহণ হয় হস্তি বাহিনীর বছরে, তাহলে 9 রবিউল আউয়ালটাই অধিক যুক্তিযুক্ত। তো সর্বোপরি আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি যে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখটি অস্পষ্ট, দিনটি স্পষ্ট। তিনি ওই দিনে সোমবার সিয়াম পালন করেছেন। আলহামদুলিল্লাহ, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক ভালোবাসেন, অনেক মহাব্বত করেন। তিনি সোমবারের দিন সিয়াম পালন করেছেন, আপনি প্রত্যেক সপ্তাহে সোমবার সিয়াম পালন করেন, অসুবিধা নেই, ইসলামী শরীয়তে জায়েজ এবং সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নিহিত রয়েছে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন গ্রহণ করো, যার নিষেধ করেন বর্জন করো, আল্লাহকে ভয় করো, নিঃসন্দেহে আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমার আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো। ওমান আসানি ফাকাদ আসা আল্লাহ, যে আমার নাফরমানি করলো সে যেন সরাসরি আল্লাহর নাফরমানি করলো। ও মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানুষের মধ্যে পার্থক্যকারী, যে হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, তাই আসুন আমরা 12 রবিউল আউয়াল বা জন্মদিনের প্যাচে না পড়ি, কেননা জন্মদিবস পালন ইসলাম সমর্থিত কোনো বিষয় নয়। যদি ঈদে মিলাদুন্নবী জন্মদিন পালন করা বৈধ হতো, তাহলে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ আশারায়ে মুবাশশারা, উম্মাহাতুল মুমিনিনগণ, সাহাবায়ে কেরামগণ, তাবেঈগণ, তাবেঈনগণ তারা পালন করতেন। কোথায়? তারা তো কেউ পালন করেননি। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই, জলিলুল কদর ইমামগণ তারা কেউ এই দিন পালন করেননি। তাহলে আমরা এত এই দিনের প্রতি লেগে গেলাম কেন? হ্যাঁ, আপনি বেশি ভালোবাসেন, সোমবার সিয়াম পালন করেন, কিন্তু দিবস নয়। আসুন আমরা এই জন্ম মৃত্যু দিবসের এই প্যাঁচ থেকে বেরিয়ে আসি। মূলত ইহুদিদের কাছ থেকে এই সিস্টেমটি এসেছে। যিশু খ্রিস্টের জন্মদিন বা যিশু খ্রিস্টের আসমানে উত্তোলন করা, এই নিয়ে তারা শুরু করেছে, এভাবে হিন্দুদের মধ্যে গিয়েছে। এইটা আস্তে আস্তে আমাদের মধ্যে চলে এসেছে। আমরা এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক ইতিহাসটা জানার তৌফিক দান করুন এবং মেনে নেওয়ার মেজাজ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিবসের ফ্রেমে না বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পাবন্দি করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মাহ হওয়ার তৌফিক দান করুন। পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, সঠিক ইতিহাস জানার উদাত্ত আহ্বান জানিয়ে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সার্বিক জীবন গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।